টেস্ট ভালো। এদিকে যাই হোক, আমি লিপস্টিকটা এবার ইউজ করব। আর এই যে লিপস্টিক, এটা হচ্ছে রোজ কালারে একটা লিপস্টিক। এটা আমার ভীষণ ভীষণ পছন্দের কালার। আর এইদিকে দেখো একদম কিন্তু ইউজ করছি, আর এইদিকে কিন্তু ঠোঁটের মধ্যে একদম লাগতেই চাইছে না, যেহেতু এটা কিন্তু ওয়াটার প্রুফ, তাই প্রচুর প্রচুর কিন্তু লং লাস্টিং একদম। তার জন্য আমাকে যখন রিমুভ করতে হবে, ভাবছি কতটা আমাকে মেহনত করতে হবে রিমুভ করার সময়। তো যাই হোক, আমার লিপস্টিকটা কিন্তু আমি সুন্দর করে লাগানোর চেষ্টা করছি, বাট কিন্তু হচ্ছে না। আমি জানি না, আমার অয়েলি ফেসটা হয়ে গেছে, ওই জন্য বারবার এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, ফাইনালি মনে হচ্ছে এবার হয়তো হলো, কিন্তু দেখাই যাক কতক্ষণে। আর এইদিকে রেডি হওয়ার সময় যদি এইভাবে কেউ ডিস্টার্ব করে, তাহলে কি রেডি হওয়া যায়? বন্ধুরা তোমরাই বলো, তাহলে কি রেডি হওয়া যায়? একটা লিপস্টিক পরতে কতটা টাইম লাগে? হ্যাঁ হ্যাঁ, এরকম বলছে আমার পাশের বান্ধবী। কিন্তু আমি এইদিকে দেখো লিপস্টিক পরা যাই হোক হয়ে গেছে, কিন্তু আমি এবার ইউজ করছি, এটাকে কি বলে যেন, আইশ্যাডো। সেই আইশ্যাডো ইউজ করছি লিপ লাইনার দিয়ে। তো লিপ লাইনার দিয়ে কতটা সুন্দর আইশ্যাডো বানিয়ে নিলাম। আর এদিকে লিপ লাইনার গেছে ভেঙে, কারণ লিপ লাইনার একদমই ইউজ করা হয় না, কিনে কিন্তু ভর্তি করে রেখেছি, এদিকে ইউজ করার বেলায় হচ্ছেই না। আর এইদিকে দেখো আমি লিপ লাইনার দিয়ে কতটা সুন্দর কিন্তু আইশ্যাডো তৈরি করে নিলাম। জাস্ট দেখো কতটা আমাকে সুন্দর দেখতে লাগছে। যাই হোক, আমি বলে দিলাম, কারণ কেউ তো বলে না আমাকে সুন্দর লাগছে, তাই আমি বলে দিলাম। যাই হোক, তো দেখো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে যাওয়ার পর এবার কি করব, কোথায় যাব? তাহলে বলেই দিই আসলে সত্যিটা কি। আমি রেডি হয়ে গেলাম কিসের জন্য, দেখো আমি কিন্তু এটা পরেছি, এই যে ড্রেসটা, এই ড্রেসটা কিনেছি 2018 সালে। সেটা এখন বললাম, তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে জানাতে ভুলবে না।